হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি বিরল ঘটনা। শহরে দুই তরুণ তরুণী গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অনশনে নেমেছে। তাদের দাবি একটাই, তারা প্রেম করে বাঁচতে চায়। ভিউয়ার্স, আপনারা দ্রুত এই ঘটনাটাকে ছড়িয়ে দিন। চাবি নাই, ছাড়াছাড়ির উপায় নাই, প্রেম করে বাঁচতে চাই। ছাড়াছাড়ির উপায় নাই, প্রেম করে বাঁচতে চাই। দাবির মধ্যে একটাই, প্রেম করে বাঁচতে চাই। এই চুপ চুপ চুপ, একদম চুপ, কোনো স্লোগান দিবি না। ফাজিল জানি কোথাকার। হ্যাঁ, আমাদের বাণিজ্য পাংচার করার জন্য তুই এখন রাস্তায় এসে বসেছিস। আঙ্কেল আন্টি, আপনারা কি আমাদের বাবা মা? না না, ওরাই আমাদের বাবা মা। ওদের বাবা মা তো কি আমাদেরকে দেখলে কি ওদের ক্লাসমেট মনে হয়? ফাজিল কোথাকার, যাও এখান থেকে, যাও, একদম গুলি করে যাবো কিন্তু। তন্নি, উঠে বলছি, ভদ্রমের মতো উঠে আয়। কত বড় সাহস, এরকম একটা বেকার বেয়াদব ছেলের সাথে অনশন করছিস? ছি 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 ছি। ছি তো করবো আমরা দুজন, কারণ আমরা দুজন হচ্ছে ছেলের বাবা মা। আর আপনার মেয়েটি বেহাইয়া নির্লজ্জ কোথাকার আমার ছেলের সাথে ফুটপাতে বসে আছে। রিফাত, হারামজাদা, উঠে বলছি। না মা, আমি উঠবো না। তোমাদেরকে অনেকবার বলেছি, কিন্তু তোমরা আমার কোনো কথায় পাত্তা দাওনি। আজকে এই মুহূর্তে যদি আমাদের বিয়েটা ফাইনাল না করো, তাহলে আমরা এখান থেকে কোথাও যাব না। তোমরা আমাদেরকে ছাড়াতে পারবে না। আমরা ছাড়াতে পারবো না। দাঁড়া, আমি দেখাচ্ছি কিভাবে ছাড়াতে হয়, ছাড়িয়ে দিচ্ছি। এই তন্নি, উঠে আয় বলছি, ভদ্রমের মতো উঠে আয়, না হলে টেনে হিসড়ে একদম বাসার বাথরুমে নিয়ে বেঁধে রাখবো। ফাজিল কোথাকার। আমাদের জীবন থাকতে আমাদের কেউ আলাদা করতে পারবে না। তন্নি বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার মেয়েকে টাইনে এসে ঘরের ভিতরে নিয়ে যাও, মান সম্মান থাকবে না, সব চলে যাবে। রিফাতের বাবা, তুমি দাঁড়ায় আছো কেন? রিফাতকে ধরো, ধরতে নিচ্ছি, ধরো। সেগুলো কিসের জন্য? বাবা, তোমরা যেন আমাদেরকে ছাড়াতে না পারো, সেই জন্য এই ব্যবস্থা করেছি। তন্নি, চাবি দে, চাবি দে বলতেছি, চাবি দে, চাবি দে। আঙ্কেল, এই তালা তো যেমন তেমন তালা না, এটা হচ্ছে প্রেমের তালা। তালা আছে মাগার চাবি নাই। এই ফাজিল, চাবি বের কর, তালা খোল তুই তাড়াতাড়ি। শোনো বাবা, তালার সাথেই চাবিটা ছিল, কিন্তু তালা মেরে চাবিটা ফেলে দিয়েছি। এখন এই তালা মিস্ত্রি ছাড়া কেউ খুলতে পারবে না। কেউ খুলতে পারবে না। মা, মা, আরে কথা শোনো, আমার কথা শোনো। মা, বাবা, আঙ্কেল, আন্টি, এই তালা কোনোভাবেই খুলবো না। আমাদেরকে তোমরা কেউ আলাদা করতে পারবে না। লেগে গেছে প্রেমের তালা। এই তালা খোলা যাবে না। তালা আছে, চাবি নাই। প্রেম করে বাঁচতে চাই। কি এখন লাগে কেন? আমার অবাক লাগতেছে তো সাহস দেখে। তুই রিপেতের লগে তালা দিয়ে হাত বাঁধছিস, শিকল দিয়ে হাত বাঁধছিস। আমার ইচ্ছা করতেছে এই দুজনের ছাদের মধ্যে নিয়ে রোজের মধ্যে দাঁড় করা। ও আন্টি, সকালবেলা থেকে কিচ্ছু খাই না, আমার ক্ষুধায় পেট চোচো করতেছে, কিছু খেতে দেন না। কোনো খাওন নাই, যতক্ষণ পর্যন্ত চাবিওয়ালা আইসা তোকে এই শিকল না খুলছে ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া ওয়াশরুম সব বন্ধ। বন্ধ? তাহলে আপনারা এটা কেন করলেন? আপনারা যদি আমাকে নাই খাওয়াবেন, তাহলে আমাকে কেন টেনে এই বাসায় নিয়ে আসলেন? আমি আমার বাসায় চলে যেতাম তন্নিকে নিয়ে। কি কত বড় সাহস! চিন্তা করছো আমার মেয়েকে নাকি ওর সঙ্গে ওর বাড়িতে পাঠাবো? বেয়াদব কোথাকার! তোর বাপ মা 14 গোষ্ঠী সব বেয়াদব, নইলে পোলাকে এইভাবে মানুষ করে। বেয়াদব! বাবা, আমারও কিন্তু ক্ষুধা পাইছে, আমিও খাবো। বাবা বাবা, কি শুরু করলি? হ্যাঁ, তালা দিয়ে দুজনে হাত বাঁধে রাখছস, এখন আবার এই ছেলেকে নিয়ে তোকে আমার খাওয়াতে হবে, একসাথে পুতু পুতু করতে হবে। হ্যাঁ, শুধু খাওয়াতে হবে না, যদি দরকার পড়ে না আমাকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যেতে হবে। কোনো উপায় নাই আন্টি। কি বললি তুই? আরে বাসা এটা কি আমার পাবলিক টয়লেট নাকি আমার বাসা? আমি বুঝতেছি না চাবিওয়ালা দেরি করতেছে কেন? তুমি দাঁড়ায় আছো কেন? যাও আমার চাইনিজ কুড়ালটা নিয়ে আসো। আমি আর দেরি করব না, আমি এই শিকলটারে চাইনিজ কুড়াল দিয়ে এক কমে কেটে হলাম। যাও, এই আসার সময় আমার টুলটাও নিয়ে এসো। টুলের উপর রাইখা আমি চাইনিজ কুড়াল দিয়ে শিকলটারে এক কমে কেটে হলাম। বাবা, তুমি জানো না আমার ভয় পাওয়ার রোগ আছে, আমি কি তখন অজ্ঞান হয়ে যাব? হ্যাঁ, আমি অজ্ঞান হয়ে যাব। আরে জানা অজ্ঞান হয়ে যা, যখন জ্ঞান ফিরবো তখন একজন থাকবো বাসায় আর একজন থাকবো হসপিটালে। দাও কুড়ালটা দাও।
আরে আরে বাবু মারে মারে মা 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 চোখটা খোল মা মা চোখটা খোল ফেলে দিয়েছি তো ওমা ওমা আমার চোখ খোল, তোর না খিদে লাগছে, আমি নুডলস রান্না করতেছি, তুই তোকে খাওয়াবো মা। আরে মা আমি তো এই হারামজাদারে ভয় দেখানোর জন্য করতেছিলাম মা মা কোরাল ফেলা দিছি মা চোখ খোল, চোখ খোল। এই তো চোখ খুলেছে। আন্টি 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 আপনি জান না, তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন না, প্রচুর ক্ষুধা লাগছে। এখন যদি খাবার নিয়ে না আসেন ও অজ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান হয়ে যাবো। ও যাও না যাও, যত রকম খাওয়ান আছে সব নিয়ে এসো, আমার মাথা দিয়েও একটা আইটেম করো যাও। না না আঙ্কেল, আপনার মাথাটার দিকে একদম রুচি যাচ্ছে না, অন্য কিছু নিয়ে আসতে হবে। আপনার মাথা খাবো না, খেতে পারবো না। এই চুপ কর। হ্যাঁ মুন্নি, কি তোরও যাই না গেছস, ফেসবুকে দেখে ফেলছস? ওরে আল্লাহ রে, কি হয়েছে? তোর বিয়ে হবে না? কেন হবে না? বিয়ে ভাঙিয়ে দিচ্ছে? আল্লাহ গো, আমি এখন কি করব? হ্যাঁ, এইগুলোর জন্য, এই শয়তান দুইটার জন্য তোর বিয়েটা ভেঙে দিল না? তোর আব্বার কোথায় যাবে? তোর আব্বা চাবিওয়ালা আনতে গেছে, এই শয়তান দুটোকে আলাদা করতে হবে না? আমি জানি না, তোর আব্বা যদি শুনে অজ্ঞান হয়ে যাব, পাগল হয়ে যাব। আমি কিচ্ছু জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। কি হলো মা, তুমি কাঁদছো কেন? আন্টি আপনি তন্নিকে থাপ্পড় দিলেন কেন? তোদের জন্য, তোদের জন্য আমার বড় মেয়ে মনে সংসার ভেঙে গেছে, ওর বিয়ে হবে না। কি বলো তুমি? কেন? মুন্নি আপুকে আমাদের মতো প্রেমের তালে লাগাইছে? এই তন্নি, এই একদম চুপ করে বসে থাকো তো। মানে তোমার মা এরকম চামারের মতো ব্যবহার করে কেন সব সময়? আগে যদি আমি জানতাম না, তাহলে তোমার সাথে আমি এই যে তালাই লাগাতাম না। তুই চুপ কর হতচ্ছাড়া। তোর জন্য আমার বড় মেয়ের বিয়ে ভেঙে গেছে। এখন আমার বড় মেয়েকে তুই বিয়ে দিয়ে দিবি, নাহলে তুই বিয়ে করবি? ছি, আস্তাগফিরুল্লাহ, তোমার নাউজুবিল্লাহ, এটা কখনোই সম্ভব না। দেখেন আন্টি, আমি একজনকে ভালোবেসেছি, একজনকে মন দিয়েছি, সুতরাং বিয়ে করলে আমি একজনকেই করব। আপনার দুই মেয়েকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। এই একদম খুন করে ফেলবো। হ্যাঁ, কি বলো তুমি এসব? কি থেকে কি বলে ফেলো? দেখো তন্নি, আমার মন মেজাজ একদম ভালো নেই, আর তুমি খুব ভালো করে জানো আমার যখন মেজাজ খারাপ হয়ে যায় আমার তখন দুই চাপে। আমার এখন ভীষণ দুই চেপেছে। চলো তুমি আমার সাথে ওয়াশরুমে চলো। চলো। কি বললা তুমি? আমি তোমার সাথে ওয়াশরুমে যাব কেন? তো ওয়াশরুমে যাবে না তো কি করবে? তুমি কি চাচ্ছ আমি এখানে সবকিছু সেরে দিই? ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এই না 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 না, এখানে করে যাবে না। আরে আল্লাহ, আমার বাসাটারে পাবলিক টয়লেট বানাই দিছে। আন্টি আপনি ভুল করতেছেন, এটা পাবলিক টয়লেট কেন হতে যাবে? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর আমি হচ্ছে এই বাড়ির হবু জামাই, সুতরাং এই বাড়িটা হতে পারে প্রাইভেট টয়লেট। রিফাত, আমি তোমার সাথে ওয়াশরুমে যেতে পারবো না। আরে বাবারে, তুমি কেন বুঝতেছো না? এই যে শিকলটা নিয়ে তো আমি দরজাটা লাগাতে পারবো না। তুমি আমার সাথে ভেতরে চলো, আসো। না, আমি যাব না। আচ্ছা, মেজাজটা কেমন লাগে আন্টি এখন আপনি আমাকে বলেন? ও আমাকে বিয়ে করতে যাচ্ছে, অথচ ও আমার সাথে ওয়াশরুমে যেতে চাচ্ছে না, এটা কোনো কথা? রিফাত, তুমি তাড়াতাড়ি তালাটা খুলে এখান থেকে বিদায় হও। পরিবারকে যা বোঝানো হয়ে গেছে, এখন যাও। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি। আন্টি আপনার কাছে কি মনে হয় তালা আছে আর চাবি নাই, এরকমটা কি হতে পারে নাকি? একদমই না। আসলে হয়েছে কি, আপনাদেরকে একটু পেরেশানি দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছিলাম, যাতে আমাদের বিয়েটা একদম পাকাপোক্ত হয়ে যায়। বুঝতে পেরেছেন আন্টি? ও সরি, শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। হ্যালো, কই তুমি? তাড়াতাড়ি আসো, শয়তানটা পালাইছে, ভাগছে। কোন সাহসে তুই আমার বাড়িতে ঢুকলি আবার? মানে আমি না বুঝতেছি না বাবা, মানে তুমি আর মা এরকম একটা ভাব করতেছো আমি একটা 12 বছরের ছেলে একটা 10 বছরের মেয়েকে নিয়ে রাস্তায় অনশনে বসেছিলাম। আরে বাবা, তুমি কেন বুঝতেছো না? আমি আর তন্নি আমরা দুজনের বিয়ের বয়স হয়ে গেছে, তা না তুমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ, অথচ তোমার সামনে যে একটা উপযুক্ত মেয়ে আছে, একটা সুন্দরী মেয়ে আছে, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। এই রাজব ছেলে, একদম শাট আপ। আমি কিন্তু তোকে গুলি করে দেবো বলে দিচ্ছি। গুলি করবা?
বন্দুক কই বাবা, তোমার কাছে তো বন্দুক নাই। আমার কাছে ছোটবেলার কয়েকটা খেলনা বন্দুক আছে, তবে সেগুলো যদি তুমি আমাকে বেটে খাইয়েও দাও তারপরেও কিন্তু আমি মারা যাব না। তুই আমার মান সম্মান এইভাবে ধুলে মিশিয়ে দিতে পারলি? বাবা শোনো, আমরা যেখানে বসেছিলাম সেখানে কিন্তু কোনো ধুলাবালি ছিল না, ইট ছিল। শাট আপ! আমি তোকে একদম গলা টিপে মেরে ফেলবো, বেয়াদব কোথাকার। এই বেয়াদব ভাই, তুই জানিস না ওই তন্নির মা আমাকে সেদিন কি অপমানটাই না করেছে? তুই জানিস না কিছু? সেটা আমি কিভাবে জানবো বাবা? তুমি কি আমাকে কিছু বলেছো নাকি? তুই জানিস না কিছু? হ্যাঁ, তুই জানিস না? জানবি কি করে? চিঠিটা তো তুই দিয়েছিলি। হ্যাঁ, এবার আমি নিশ্চিত যে এই আকাশটা তুই করেছিস। তার মানে তোমার আর তন্নির মায়ের মধ্যে সত্যি সত্যি গ্যাঞ্জাম হয়েছে? তন্নি তো আমাকে একবার বলেছিল এই ব্যাপারে, কিন্তু আমি তো পাত্তা দিইনি। আরে তন্নি তোকে কি বলেছে? তুই আমার কাছ থেকে আগে শোন। আরে হ্যাঁ রে হ্যাঁ, দিয়েছি তো। আরে কাজ না হয়ে কোনো উপায় আছে? হ্যাঁ, আমার মতো একটা সুদর্শন যুবককে কেউ এভাবে না করতে পারবে? হ্যাঁ, আচ্ছা ভাবি, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই। আপনি আমার বাসার সামনে ঘুরঘুর করতেছেন কেন? মানে কি আশ্চর্য, আমি গুড়গুড় করবো কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে তার বাসায় দাওয়াতে যাব, ওর জন্য অপেক্ষা করছি। অথচ এটা আপনার বাসার সামনে, মানে এই যে আমার বাসা কি হাওয়ায় উড়িয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা কি? এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে একটা কাগজ। আপনার সাহস দেখে তো আমি অবাক হই। আপনি কোন সাহসে এই কাগজটা আমার বারান্দা ফেলাছেন, তাও ভিতরে ইট দিয়া? আমি আবার এটা কখন দিলাম? শট আপ! আর একটা কথা বলবেন না। আমি ভদ্রভাবে বলতেছি, ভবিষ্যতে যদি এরকম প্রেমপত্র আমাকে পাঠান বা আমার বাসায় পাঠান, আমি কিন্তু সোজায় থানায় চলে যাব। অবাক তো, আমি প্রেমপত্র দিব কেন? আবার আপনাকে? আমার বেডরুমের বারান্দায় আমি এই কাগজটা পেয়েছি। কিছুক্ষণ আগে আপনি একজনকে বলছেন ফোনে, কাজ হয়ে যাবে কাজ হবে। এই মেয়ে কি কাজ হবে বলেন, কি কাজ হবে? এই ভাবি দেখেন, দেখেন আপনি আমার হাতের লেখা মিলিয়ে দেখেন যে এটা আমার লেখা কিনা। আরে আমি আপনাকে প্রেমপত্র দিতে যাবো কেন? কি আশ্চর্য! দেখেন অন্য কোনো চক্কর আছে কিনা। একদম চুপ, একটা কথা বলবেন না। আর যদি একটা কথা বলেন আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করবো। অসভ্য লোক কথাকার, যেই বয়সে ছেলে বিয়ে দিবে, বউ আসবে, নাতিপুতি হবে, সেই বয়সে প্রেমপত্র লেখে? না না ভাবি, আপনি কিন্তু আমাকে অনেক অপমান করলেন। আমি এর শেষ দেখে ছাড়বো। আরে আপনার মেয়ের অন্য কোথাও কিছু চলছে কিনা একটু ভালো করে খোঁজ করেন। এই যে মুখ সামলায় কথা বলেন। আমার মেয়ে এসব ছাইপাস করবে না। এগুলো যদি করে আপনার ভণ্ড ছেলেটা করবে। আমার ভণ্ড ছেলে যদি এই কাজ করে থাকে তাহলে আপনি আমি দুজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। কথা বলবেন না। আপনি নিজেকে আমার মতো মনে করেন? আপনি কি মনে করছেন আপনি খারাপ, আপনার ছেলে খারাপ? আপনি খারাপ, আপনার মেয়ে খারাপ, আপনার কখনো না। আমার চোদ্দ গোষ্ঠী খারাপ। আপনি খারাপ। আপনি কি মনে করছেন আমি কিন্তু পুলিশে যাব? আপনার চেহারা দেখে ভদ্রলোক মনে হয় না? আপনি আম্মা 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 আপনারা মায়ের জাত, মায়ের মতন ব্যবহার করেন। এরকম ব্যবহার করলে মানুষজন খারাপ বলবে। যদি জানে বাঁচতে চাস তাহলে ওই তন্নি মেয়েটার দিকে আর কখনো তাকাবি না। ওর বাড়ির আশেপাশে তুই কখনো যাবি না। আমি তন্নির চেয়ে 100 গুণ বেশি সুন্দরী এক মেয়ের সাথে তোর বিয়ে দিব, তুই দেখিস। কিন্তু তবুও ওখানে তুই যাবি না। আমি ফালতু মহিলাকে দেখিয়ে দিতে চাই তুই কোন পরিবারে জন্ম নিয়েছিস, কোন ফ্যামিলি বিলং করিস, কোন ক্লাস বিলং করিস। ওকে? নো ওকে, নো পাপা, নো ওকে। নো ওকে না? নো পাপা, নো ওকে। হ্যাঁ, তোর বাপ ওকে, তোর মা ওকে, তোর 14 গোষ্ঠী ওকে, তুই নিজে ওকে। যা, তোকে আমি এই যে বন্দি করে রাখলাম। বাবা কি করতেছো? বাবা দরজা খোলো। বাবা 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 দরজা। বাবা আমি তন্নির সাথে দেখা করতে না বলে মরে যাবো। বাবা দরজাটা খোলো না বাবা। কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমি তোকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিব, তারপরও এই বখাটে একটা বদমাস ছেলের সাথে বিয়ে দিব না। কত বড় খাটাস ছেলে, যেমন বাপটা তো বুড়া খাটাস, একটা বিমতি ধরছে বুড়াকালে। কেন, কি করছে? কি করছে তুমি শুনবা? হ্যাঁ, আমাকে লাভ লেটার দিছে। কি লাভ লেটার দিছে? এত বড় সাহস! মা খামোকা মিথ্যে কথা বলো না। তোমাকে কেউ লাভটা দেয় নাই। রিফাত আমাকে লাভটা দিছিল। আমার বারান্দায় ঢিল মারতে গিয়ে ভুলে তোমার বারান্দায় চলে গেছে। শুনেছো? সত্যি আমি তোকে কুচি কুচি করব। আজকে তোর খাওয়া দাওয়া বন্ধ। আজকে থেকে তুই বাসায় বন্ধু, তোরা এক পা বাইরে যেতে দিব না। তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ তাই করো। ওর এই শেকল তালার জন্যই মুন্ডির বিয়েটা ভেঙে গেল। আমার তো ইচ্ছা করতেছে ডিপ ফ্রিজের ভিতরে গিয়ে বসে থাকি, তারপরে মাথাটা ঠান্ডা হবে না। ওকে এই ঘরেই আটকে রাখো। বেয়াদব কোথাকার, বড় বোনের বিয়েটাও ভেঙে দিয়েছে।
যতদিন না তোর এই অবস্থা থাকবে ততদিন তুই ঘরের মধ্যে তালাবন্ধ অবস্থা থাকবি। থাক। বাবা মা তোমরা কি মনে করছো তোমরা আমাকে ঘর বন্দি করে রাখবা আমি চুপচাপ এখানে বসে থাকবো? জি না, আমি শাড়ি দিয়ে দড়ি না নিয়ে বারান্দা দিয়ে পালাবো, আমাকে ধরতে পারবে না তোমরা কেউ, বুঝছো? মা মারে তুই এই কাজটা করিস না, এলাকার লোকজন এখনো ঘুমায় নাই। তুই যদি বারান্দা দিয়ে শাড়ি দিয়ে নেমে যাস তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না রে মা। এই তুমি কি পাগল হইছো? হ্যাঁ, সে বারান্দা দিয়ে লাফ দিলে কে দেখলো না দেখলো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে লাফ দিয়ে পড়লে পাটা ভেঙে যাবে, ল্যাংড়া হয়ে যাবে, তখন ওর জন্য ল্যাংড়া পাত্র আমি কোথায় পাবো? মা মারে তুই আমার কথা শোন মা, তোর সব কথা আমরা রাখবো। যা, কথা দিলাম তোর সঙ্গে রিফাতেরই বিয়ে দেবো। তোমরা সত্যি বলছো তো? সত্যি বলছি মা। লক্ষ্মী মা, আমার দরজাটা খোল। আমি এখনই খুলছি, আসো। মা কি মনে করছিস তুই? হ্যাঁ, তুই চালাকি করবি? তোরে আমি জীবনও ঘর থেকে বেরোতে দিব না। তুমি দাঁড়ায় এসো কেন? যাও বাজার থেকে মোটা লম্বা রশি কিনে নিয়ে আসো, ও রশি দিয়ে ভাঙতে রাখবো যাতে বারান্দা দিতে না পারে, লাফও দিতে না পারে। হ্যাঁ, এটাই হবে তোর ওদের শিক্ষা। তোমরা আমার সাথে নাটক করলে। নাটক করছিস না? এখন আঁচল দিয়ে তো আগে বাইতে রাখবো, তারপর হিসাবটা বুঝবি তুই। এইভাবে বাইতে রাখবো। আমাকে ছাড়ো মা, আমাকে যেতে দাও কোনো মা। কথাই নাই। হ্যালো হ্যালো, আরে আরে কি শুরু করলি তুই? হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর কি হয়েছে? আরে শুনতে দাও না আগে কি হয়েছে, আগের থেকে বলে কি হয়েছে। হ্যাঁ তারপর আমি ভিতরে বন্দি থাকা অবস্থায় তোমাকে বিপদে ফেলে দিতে পারি। এই হারামজাদা তুই থামবি? কি শুরু করলি তুই? আরে ও আবার কি করলো? চুপ কর। যত তাড়াতাড়ি পারো তন্নির সাথে আমার বিয়ের ব্যবস্থা করো, তা না হলে কিন্তু এই গ্যাঞ্জাম চলছে, এই গ্যাঞ্জাম চলবে। হ্যাঁ, ওরে তুই তো আমার মাথা খারাপ করে দিলি রে। এই কি করেছো? কি করেছে? সে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি আমার বিয়ে করছি। খালি এখানেই না, সে বলছে বিয়েতে খরচাপাতি আছে, সেই জন্য টাকার প্রয়োজন, এবং ইতিমধ্যে নাকি সে 40,000 টাকা তুলে ফেলেছে। আমাকে বলো এই টাকা কোথায়, কি করেছে সেই টাকা? এই টাকা তো আবার আমাকে পরিশোধ করতে হবে। আরে ধ্যাত, এই তুমি সত্যি করে বলো না, তুমি কি সত্যি সত্যি আরেকটা বিয়ে করেছো? আমি তোকে খুন করে ফেলবো কিন্তু। সেটা কোনোভাবেই সম্ভব না বাবা, কারণ তুমি তো ভেতরে আসতে পারবে না, ভেতর থেকে তো দরজা লক করে দিয়েছি। এই বলো না, তুমি কি সত্যি সত্যি বিয়ে করেছো কাউকে? আমার তো জঙ্গলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই দেখছি। বাবা, বাবা রিফাত, বাবা সত্যি করে বল না, তোর বাবা কি সত্যি সত্যি আরেকটা বিয়ে করেছে? আরে মা, আমি তো মজা করেছি। বাবা কেন বিয়ে করবে? বিয়ে তো করবো আমি। শোনো মা, তন্নি আর আমি আমরা দুজন মিলে প্ল্যান করেছি। ওদিকে তন্নি মানে তোমার বৌমা গ্যাঞ্জাম করতেছে, এদিকে আমি গ্যাঞ্জাম করতেছি। গ্যাঞ্জাম চলবে। হ্যাঁ হ্যাঁ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুইজনে। এর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন ভাইরাল পার্সনের সাথে দেখা হয়ে গেছে। ফোন রাখেন। কি বলতে চান বলেন। আচ্ছা ছাড়ো না মা। আপনারা তো ভাইরাল ভাই, জানেনই। প্রেমের তালা খুলে ফেলা হয়েছে। ভাই আপনারা বিয়ে করেন নাই? আপনি তো একটা আজব পাবলিক। মানে আমরা যদি বিয়ে করতাম তাহলে আমার গার্লফ্রেন্ড ওই পারে, আমি এই পারে থাকি, আমরা দুজন তো একসাথেই থাকতাম। ভাই আর একটা বার তালা লাগান না, একটু ভিউটিউ কামাই। ভাইরে, আমি তো তালা লাগাতে প্রস্তুত, কিন্তু ওই যে ওই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, মানে আমার হবু শাশুড়ি, মানে উনি এত বদরাগী, আমি যদি কোনোভাবে বলি যে আমি তালাটা লাগাতে চাই, আমার গার্লফ্রেন্ড তন্নিকে মিটিয়ে একদম তক্তা বানিয়ে ফেলবে। তাহলে ভাই আন্টিকে একটু রিকোয়েস্ট করে দেখি, আমাদের তো নতুন চ্যানেল, বুঝলেন, আপনাদের এক নিউজ দিয়ে আমরা। আরে ভাই, আপনি কোটি কোটি টাকা কামান না, তাতে তো আমার কোনো সমস্যা নেই, জান না, আপনি যে তারাকে জিজ্ঞেস করেন না। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই কেমন আছি মানে কি? এটা তোমার জানা দরকার আছে? আমি আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি, এই এলাকার বখাটে বাপের বখাটে ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করতেছে। না
মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমি ইরফাতকে ভালোবাসি। আপু আর একটা বার যদি প্রেমের তালা দিয়ে যদি একটা অনশন করতে পারতেন, সেটা কভার করতে পারলে আমাদের জীবনটা একটু সার্থক হয়ে যেত আপু। প্লিজ আপু। প্লিজ আপু একটা বার। এই ছেলে, থাপ্পড় চেনে থাপ্পড়, এখান থেকে যাও। খাইতে কোনো কাজ নাই, মোবাইল একটা নিয়ে খালি পোপো করা শুরু করছো। দাও। তন্নি, কেমন আছো তুমি? তোমার আমার দুজনের ফোন বাসা থেকে কেড়ে নিয়েছে। মেজাজটা কেমন লাগে বলো? আমি কিন্তু বাসায় প্রচুর গ্যাঞ্জাম করতেছি, তুমি গ্যাঞ্জাম করতেছো তো? হ্যাঁ, আমিও বসে বছর গেলাম। আজকে থেকে পড়ালেখা বন্ধ, কোচিং যাওয়া বন্ধ। চল বাসায় চল। না তন্নি, তুমি যেও না, তোমার সাথে যোগাযোগ করতে না পারে আমার পেটের মধ্যে হজম হচ্ছে না। তন্নি, আরে আদর কিছু ভালো লাগতেছে না। আমরা ক্যান্টিনে তালা ভাঙতে গেলাম। তালা কেন খুলতে পারে? আমি বুঝতেছি তালা তোরে আমি আমার ঘরের মধ্যে। এই শুরু করছ। যা 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 যা। হাই হাই, আমার মায়ের কই? হাই হাই, এটা শুনছো? শুনছো? আরে আমার বাসায় তো আমার ছেলের যন্ত্রণায় থাকাই যাচ্ছে না। আমারও তো একই অবস্থা। কিন্তু এই অবস্থা তো চলতে দেওয়া যায় না। চলতে তো দেওয়া যায় না, কিন্তু আমার স্ত্রী কোনোভাবেই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে না। আপনার মেয়েকেও মানে আমার বাড়ির ছেলের বউ হিসাবে মেনে নেওয়ার জন্য মনে হয় যে সবাই বসে আছে। আমরাও তো কেউ মেনে নেব না। আমরা যখন কেউ মানবো না, তাহলে ওদের তো থামানো দরকার। ব্যাপারটা চিন্তা করতে হবে। আমার স্ত্রী একটা শর্ত দিয়েছে, সেই শর্ত আমার মনে হচ্ছে ওরা মানতে পারবে না। আরে শর্ত আবার মানতে পারবে না কেন? এমন কি শর্ত আছে যেটা আমার ছেলে মানতে পারবে না? হ্যাঁ, মানতে পারবে না তো। আমার স্ত্রী শর্ত দিয়েছে, আগামী 1 মাস আমার মেয়ে এবং আপনার ছেলে একটি কথাও বলবে না। এমনকি একসাথে যদি দাঁড়িয়ে থাকে তাও কোনো কথা বলবে না। তারপর আর কি? বিয়ে হবে না। ওরা ওদের শর্তটা মানতে পারবে না, আর ওদের বিয়ে হবে না। তখন কেউ আর আমাদের দোষ দিতে পারবে না। বুদ্ধি খারাপ না, কিন্তু ওরা কি মানবে? মানবে না কেন? মানতে হবে, ওদের আলবত মানতে হবে। ঠিক আছে, এইভাবে যদি হয় তাহলে তো খুবই ভালো। সাপও মরলো আবার লাড়িও ভাঙলো না। ওরা আমাদেরকে কোনো ব্লেম দিতে পারবে না। আমরা ওদেরকে মনিটরিং করব, ওদের পেছনে লোক লাগাবো। ওরা যদি একটিবার কথা বলে ফেলে, ব্যাস বিয়ে ক্যান্সেল। সেটাই করতে হবে, 100 বার করতে হবে। আপনার ফ্যামিলিতে আমার মেয়েকে বউ হিসেবে পাঠাবো? আলবত না। আর ধরে রাখেন মিয়া, আপনার ফ্যামিলি আমি চিনি না। আমার ছেলে আপনার ফ্যামিলির জামাই হয়ে যাবে, সেটা যেন আপনি স্বপ্নেও কল্পনা করেন। তাই যেন হয়। তাহলে ওই দুষ্ট দুটো ছেলে মেয়েকে বলে দেই, তারা যেন 1 মাস কেউ কারোর সাথে কথা না বলে। আসেন তাহলে হাত মিলাই। আজকের আবহাওয়াটা কিন্তু জোশ। আগামী 1 মাস আবহাওয়া এরকমই রাখতে হবে, বুঝছো? এটা হচ্ছে চ্যালেঞ্জ। আবহাওয়া অফিস তাই বলে। 1টা মাস তো ব্যাপার না, দেখতে দেখতে চলে যাবে। হ্যাঁ, ওরা ভাবছে কি আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারবো না। কি 1 মাস এরকম ভাবে চলা যাবে না? রিক্সা, হ্যাঁ কাদের ভাই, আমি তো আমার ডিউটি শেষ করলাম। কিন্তু ওরা কেউ কারোর সাথে কথা বলেনি আজকেও। কালকে আপনার ডিউটি। আর শুনেন, এইভাবে মাসখানেক ডিউটি চলবে তো, আমরা সপ্তাহখানেক আগে ওদেরকে ছেড়ে দিব। তাহলে হবে কি, ওরা একজন আরেকজনের সাথে দেখা করার, কথা বলার লোভ সামলাতে পারবে না। কথা বলে বসবে আর বাস, তখনই কট, বিয়ে ক্যান্সেল। হ্যাঁ আচ্ছা।
মা চোখটা খোল, মা চোখটা খোল। ফেলাই দিয়েছি তো। ছি, আস্তাগফিরুল্লাহ, তওবা, নাউযুবিল্লাহ। এটা কখনোই সম্ভব না। দেখেন আন্টি, আমি একজনকে ভালোবেসেছি, একজনকে মন দিয়েছি, সুতরাং বিয়ে করলে আমি একজনকেই করব। চাবি নাই, ছাড়া ছাড়ের উপায় নাই, দাবি মোদের একটাই, প্রেম করে বাঁচতে চাই। তোমরা যেন আমাদেরকে ছাড়াতে না পারো সেই জন্য এই ব্যবস্থা করেছি। আরে তুমি তুমি এত রাতে ছাদে কি করতেছো? আমি প্রত্যেকটা দিন তোমার আশায় থাকি। তুমি কখন ছাদে আসবে সেই অপেক্ষায় বসে থাকি। আজকে তোমাকে ছাদে দেখার পর আমি আর মিস করতে চাইনি। খুব কষ্ট হচ্ছে জানো। কেউ দেখে ফেলে তো সর্বনাশ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও। 1 মাসের ব্যাপার, কিন্তু সময় কাটছে না কেন? আমি আর এভাবে থাকতে পারছি না। কেন যে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম জানো, প্রথমে আমিও বুঝতে পারি নাই এই সহজ সত্যটা তো কঠিন মনে হবে। আজকে মাত্র 20 দিন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 20টা বছর। তো নিয়ে আমার কি মনে হয় জানো, আমরা একটা ভুল ডিসিশন নিয়েছি। এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা আমাদের একদমই ঠিক হয়নি। সবগুলো খাটাস একসাথে হয়েছে। আরে আস্তে কথা বলো, বাবা মা আসলে বিপদ হয়ে যাবে। বড় আপুর বিয়েটা তো ভেঙে গেছে, এখন আমার বিয়েটা দিলে তারা বেঁচে যায়, কারণ আমার বিয়েটা দিতে পারলে বড় আপুর বিয়ে নিয়ে আর কোনো ঝামেলাই হবে না। আচ্ছা, আমি এটাই বুঝতেছি না, আমার সাথে বিয়ে দিয়ে দিলেই তো হয়। তোমার বাবার আমার মায়ের মধ্যে একটা ঝামেলা আছে না? সব দোষ আমার। মানে আমি ভাব দেখাতে গিয়ে এই যুগে এসে কেন যে তোমাকে চিঠি দিতে গিয়েছিলাম। আচ্ছা, আমরা যে ওদের সাথে কথা বলছি না, ওদের তাহলে কি হবে? আমি কিছু টাকা জমিয়েছি, ওটাই ওদেরকে দিব। তাহলে চলো আমরা আগামীকালকে ওদের দিয়ে আসি। কিন্তু আমরা যাব কিভাবে বলো? বাসা থেকে তো বের হওয়াই নিষেধ। একসাথে দুজন কোথাও যেতে পারবো না। শোনো, কালকে বাসা থেকে কেউ বের হবে না, সবাই কাজে ব্যস্ত থাকবে। কেন? কালকে এক লোক আপুর সম্বন্ধ নিয়ে আসবে, আর আমি এই সুযোগে বাড়ি থেকে বের হয়ে যাব। শোনো,
তুমি কিন্তু তোমার বাবা মাকে ম্যানেজ করে রেখো, ঠিক আছে? আরে ধুর, এটা তুমি কি বললা? মানে আমার বাবা মাকে ম্যানেজ করা কি কঠিন কিছু নাকি? এটা তো জাস্ট আমার একটা তুরির ব্যাপার। শোনো, চায়ের কাপের সাথে একটা ঘুমের ট্যাবলেট দিয়ে দেবো, বাস খেল খতম। আচ্ছা শোনো, বাবা মা দেখে ফেললে কিন্তু ঝামেলা হয়ে যাবে, বুঝছো? আমি এখন চলে যাই, তুমি কিন্তু কালকে লেক পার্কে চলে এসো, কেমন? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। কি ভেবেছিলি যে চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিবি আর সেটা খেয়ে আমি নাক ডাকিয়ে ঘুমাবো? হ্যাঁ, তোর এত বড় সাহস যে আমাদেরকে ব্যস্ত দেখে তুই বাদরের সাথে ঘুরতে বেরিয়েছিস? তোরা শর্ত ভেঙেছিস, শর্ত ভেঙে তোরা একসাথে হাঁটাচলা করেছিস, কথা বলেছিস, অতএব তোদের বিয়ে ক্যান্সেল। ক্যান্সার? তন্নি, চল বাসায় চল, তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। আমি এখন বাসায় যাব না বাবা, আমাদের যেতে দাও। বাবা 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 বাবা, পালিয়ে যাওয়া হচ্ছে, আবার আমাদের বলছেন যেতে দাও। আচ্ছা বাবা, তুমি না সবসময় এক লাইন বেশি বোঝো। আমি বললাম না যে আমাদের কাজ আছে, একটা গোপন কাজ, তোমাদেরকে বলা যাবে না, আমাদেরকে যেতে দাও। কত বড় সাহস আমাদের সামনে কি সব কথা উচ্চারণ করছে! ছি 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 ছি। চল বাসায় চল তুই। আরে ধুর আঙ্কেল, আপনি তো দেখছি আসলে একটা ঘাটতারা। আরে বললাম না আমাদের কাজ আছে। কোনো কাজ টাজ নেই, তিনি চল বাসায় চল, তোর বিয়ের ব্যাপারে আমরা এক্ষুনি আলাপ করবো। চল রিবা, চল বাসে চল। মা, আপনি? আম্মু! এই, আরে, এই কি, এই কি, হায় 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 হায়, কি সর্বনাশ হয়ে গেল! চোখের সামনে দিয়ে পালিয়ে গেল। আমার মান সম্মান সব ধুলায় মিশাই দিল। তন্নি, যাইস না মা। রিবাত, ফিরে আয় বাপ, ফিরে আয়। দাদা, তুই আমার সামনে থেকে কাদারের মেয়েকে নিয়ে পালিয়ে গেলি, তারপর কোন সাহসে তুই এই বাড়িতে ঢুকেছিস? হ্যাঁ, যা বেরিয়ে যা তুই। গেট আউট। বাবা, আমি একটা কাজে গিয়েছিলাম, আর কাজটা ভালো কাজ। গোপন কাজ আবার ভালো হয় কি করে? হ্যাঁ, সেই দিন তুই তালাচাবির ঘটনাটা নিয়ে এতবার একটা নাটক সাজালি, তারপরে কি করলি? তন্নির মার সাথে বেয়াদবি করলি। আচ্ছা, তুই কি একবারও তোর বাবা মার মান সম্মানের কথা চিন্তা করবি না? আর কত তুই আমাদেরকে মানুষের কাছে ছোট করবি বলতো? আচ্ছা মা, বাবা, আমি তোমাদের সাথে দুষ্টামি করি, তার মানে এই না যে তোমাদের ছেলে একটা বাজে কাজ করে বেড়াচ্ছে আর যার ফলে তোমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, তোমরা নিচে নেমে যাবে। তাহলে তন্নের সাথে গোপনে কি করিস তুই বদমাইশ? সে কথা বলা যাবে না, যদি বলা যেত তাহলে তো আগেই বলে দিতাম। 40,000 টাকা উড়িয়ে আসলি, এই তো? হ্যাঁ, ফুর্তি করে আসলি তুই 40,000 টাকা নিয়ে। মানে আর কত ছোট করবি তুই আমাদেরকে? আর কত অপমান করবি তুই? তোর মতন ছেলের জন্ম নেবার কি দরকার ছিল আমার ঘরে? মা, কাজটা একটা ভালো কাজ ছিল মা। কিভাবে আসলে? অনেক কষ্ট করে আসছি রিফাত। আমার মনে হয় আমার বিয়েটা ঠিক হয়ে যাবে। আজকের পর থেকে তোমার সাথে আমার দেখা হবে না, আর দেখা না হলে তো ওই কাজটাও করতে পারবো না। তাহলে চলো আমরা পালিয়ে যাই। আমাদের পাগলামি দেখে ওনাদের যেহেতু মনটা গলল না, তাহলে পালিয়ে যাওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই, তাই না? না, আমি পালিয়ে যাব না। তাহলে আর কি, শর্ত ভেঙে ফেললাম। এই শর্ত ভাঙার অপরাধে এখন তাদের কথাই আমাদেরকে মেনে নিতে হবে। কি আর করার, তাদের দোয়া নিয়ে আমি বাকিটা জীবন চলতে চাই। এসো।
বাবা মা তোমাদের এই অবস্থা কেন? তোমাদেরকে শিকল দিয়ে কে বেঁধে রেখেছে? আমি কিছু জানি না, তুই তন্নির বাবাকে জিজ্ঞেস কর। বাবা এই অবস্থা কেন তোমাদের? মারে আমি কিছু জানি না মা, তোর মাকে জিজ্ঞেস কর। এই তুমি কিছু বলো না। বাবা রে, আমি কিছু জানি না। আপা, আপনি বলেন না কেন, বলেন। আমি কিছু বলতে পারবো না। রিফাতের বাবা, তুমি বলো না, তুমি কিছু বলো। বলছি, শোন, তোরা তো একজন আরেকজনকে শেকল দিয়ে তালা দিয়ে লক করে রেখেছিলি যেন আমরা তোদের ছাড়িয়ে দিতে না পারি, তাই তো? তাহলে এবার বল, আমরা কেন শেকল দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছি বল? আচ্ছা বাবা, আমি তো সেটাই বুঝতে পারতেছি না, মানে কি প্রবলেম? বাবা আমরা তো তোমাদের সত্য ভেঙে হেরে গেছি, এখন তোমরা যা ভালো মনে করো তাই করো, আমাদের আর কোনো আপত্তি নেই। আমরা চাইলে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা চাইনি আমাদের ভালোবাসার কোনো অপমান হোক পালিয়েছি, তাই আমরা পালিয়ে যাইনি। মারে তোরা এই দুটি বাচ্চা যে কবে কবে এত বড় হয়ে গেছিস বুঝতে পারিনি। তোরা যে এত ভালো মানুষ আগে টের পাইনি। আরে আমরা তো জানতাম যে তোরা দুটাই হচ্ছিস প্রচণ্ড দুষ্ট, এই মহল্লায় তোদের চেয়ে দুষ্ট আর একজনও নাই, কিন্তু আজকে যখন জানলাম যে তোরা নিরীহ মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছিস, তাদের এই সাহায্য সহযোগিতা করছিস, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিস অনেকদিন ধরে, তখন তখন কি যে ভালো লাগলো, গর্বে কতটা যে বুক মানে ভরে গেল তোদের বোঝাতে পারবো না। মারে তোরা নাকি দুটো এতিম বাচ্চাকে ভরণ পোষণ করছিস, তোরা তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছিস। জানিস এই কথা শোনার পর গর্ভে একদম বুকটা ভরে গেল মা। বাবা রিফাত, এই দৃশ্য যখন কোনো বাপ মা নিজের চোখে দেখে তখন গর্বে তার বুকটা যে কত বড় হয়ে যায় সেটা যদি তোরা দেখ। এখন তোরাই সিদ্ধান্ত নে, আমাদেরকে আত্মীয়তার বন্ধনে দেখতে চাস না মুক্ত দেখতে চাস? মানে লেগে গেছে প্রেমের তালা। একদম লেগে গেছে।